হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো দেখো, সন্ধ্যাবেলা এখন চাউমিন বানাবো, ভেজ চাউমিন আর কি। তো এদিকে এই যে মানে একটা গামলির মধ্যে জল গরম করে নিয়ে তো চাউমিনগুলো বেশ একটা ছোটো ছোটো টুকরো টুকরো করে গরম জলের মধ্যে দিয়ে দেবো, মানে আর কি সিদ্ধ করে নেবো একটু। আর এদিকে মানে চিন্তা ভাবনা ছিল একটুখানি তোমার আর কি ডিম দিয়ে চাউমিন করব। তো ডিমও আনা হয়েছে, কিন্তু সমস্যা হলো একদমই খেয়াল ছিল না। আজকে যেহেতু শনিবার নিরামিষ খাই, তো ওই জন্য আর কি বাড়িতে সবজি যা ছিল তো সেটা দিয়েই ভাবছি যে তাহলে চাউমিনটা করি। কারণ অ্যাকচুয়ালি আমি তো আগে থেকে বুঝতে পারিনি। তো এদিকে হুট করে মানে চাউমিনটাও আমার সিদ্ধ বসানো হয়ে গেছে, তো ওই জন্য আর কি। আর এদিকে দেখো সবজিগুলো কেটেছিলাম দেবো, কিন্তু ডিম দেবো ভেবেছিলাম, তো হয়নি। তো আজকে আর কি তোমার গাজর নেই, আলু, একটু বিনস আর একটু বাঁধাকপি আর কি দিয়ে করব। তো যাক, সেই ভেজ হোক আর তোমার ডিম দিয়ে হোক আর চিকেন দিয়ে হোক, যেমনই হোক না কেন, মেন চাউমিনের এইসব ভাজাভুজিগুলো বেশ ভালো হলে খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে সব থেকে বেশি টেস্টি হয় তোমার আর কি ম্যাগি মশলা দিলে। তো যেহেতু শীতের সন্ধ্যা, তো সন্ধ্যাবেলা কিছু না কিছু তো মনে হবেই যে এটা খাবো ওটা খাবো। তো আমার যতটা মনে হয় বাইরে থেকে আনার থেকে সে যখন এক সময় খাওয়া যায়, কিন্তু বাড়িতে সব কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর কি। তো যাক, দেখো আমি তেলটা গরম করে পরিমাণ মতো তেল দিয়েছিলাম, আর আজকে একটু অল্প তেলই দিচ্ছি, একদম ছিমছাম। আর এদিকে দিয়ে প্রথমে একটু বিনস, তারপর আলু এসবগুলো দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছিলাম। আর এদিকে দেখো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম তোমার আর কি একটু ম্যাগি মশলা। এখন এই সবজির মধ্যে একটু দেবো, আর পরে গিয়ে আর কি তোমার চাউমিনে একটু দেবো। তো যাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, একটু ভাজা ভাজা হয়ে আসুক। কারণ একটু ওই বিনস আর আলু একটু না ভাজা ভাজা করলে না চাউমিন যেই দেবো তখন কাঁচা কাঁচা থেকে যাবে আর কি। তো দেখো এই যে চাউমিনটা যেহেতু আমি ছোটো ছোটো করে নিয়েছিলাম, তো চাউমিনগুলো এখন দিয়ে দিলাম। আর অন্যদিন তাও আমি চাউমিনের মধ্যে একটু তেল দিই, লবণ দিই, একটু হলুদ দিই, কিন্তু এবার কিছু দিইনি। আছে শুধু একটু হালকা পরিমাণে লবণ দিয়েছিলাম, হলুদ তেল কিছু দিইনি, এমনিই সিদ্ধ করেছি আর কি। তো এদিকে দেখো এই যে এখন এই যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো, দেখি কতটা লাগে, এগুলো দিয়ে দিই। আর যদি সেরকম লাগে তা একটা প্যাকেট আছে, মানে সবসময় তো বাড়িতে এনে রাখা হয় না, যখন আমরা চাউমিন খাই তখনই এনে খাই আর কি। তো দেখো চাউমিন কিন্তু আমার হয়ে গেছে আর কি। আর আজকে একদম বলছি না, তেল ছাড়া বলতে গেলে চাউমিন হয়েছে। দেখো একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ প্রত্যেকদিন কিছু না কিছু খেয়েই যাচ্ছি, তো ভাবলাম একটু অল্প তেল দিয়ে রান্না করি আর কি। আর এদিকে চাউমিনটা নামিয়ে নিয়ে এখন রাতের আমাদের খাওয়ার জন্য আর কি এই যে তরকারি বসাবো। তো তরকারি বলতে আগেই তোমার যেহেতু বাঁধাকপি দিয়েছি, তো ওই বাঁধাকপি সিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। তো এই যে তোমার আর কি বেশ গামাকাবো থপথপের মতো একটা তরকারি করব। তো এটা আর কি রুটি দিয়ে খাবো, ঠিক আছে। এখন মানে আমি চিন্তা করেছিলাম, এবার এদিকে হুট করে মা দোকানে গেছিলো, তার মধ্যে আমার বাঁধাকপি সব কিছু কাটা হয়ে গেছে। আর দোকান থেকে এসে মা মানে ময়দা নিয়ে এসে বলছে যে তোমার আর কি লুচি করতে। তা আমি বললাম যে লুচি করতে তা আগে বলবো তো, তাহলে বাঁধাকপি কাটতাম না অন্য কিছু করার জন্য। তো মাও জানে না যে আমি এটা করবো, আর আমিও জানি না মা ওটা করে আসবে। কেননা আমি ভাবলাম যে মা আবার বসবে, তো তার থেকে আমি রান্নাবান্না করি। তো যাক, সেই মতো কাজ, মাও তাহলে একটা কাজ করে রুটি করতে হবে না, লুচি দিয়েই খেয়ে নেবো তরকারি যখন হয়ে যাচ্ছে। তো এই যে আমি একটা বড় গামলি নিয়েছি, কারণ আমি বড় গামলিতে ছাড়া আমি মাখতে পারি না, যেন অসুবিধা হয় প্রচুর। তো এই যে একটু পরিমাণ মতো তেল, একটু লবণ আর একটু চিনি দেবো দেখি, দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। তো চলো এটা মেখে নিই, আর দেখি কাকিমাকে ডাকা হয়েছে একটু চাউমিন খাওয়ার জন্য, কখন আসে। তো এদিকে এই যে মা চাউমিনগুলো নিয়ে সবাইকে দিচ্ছে আর কি। হ্যাঁ ওই দেখো মাঝখানে ঢুকে পড়েছে, দুইজনের মাঝখানে। বাপিরও তো ফোন করা হলো, আসবে না, আমরা খাই। চামচ দিয়ে তুমি তোলো না। গরম আচ্ছা, এটা গাজর বদমাস কি চিমটি কাটছে না কি করছে, দেখেছো কিরম বদমাস। ওই পিঁপড়ে তো। তো এদিকে যখন আসতে বললাম তখন আসলো না, এখন চলে এসেছে, আর এসে মার সাথে ঝগড়া বাঁধছে। চাদরে বরং সোয়েটারের উপর চাদর পাড়তে জানিস, হ্যাঁ আসলে মা বলছে এক সোয়েটার প্রত্যেকদিন পরছিস তাই।
তাই ওই ওগুলো লঙ্কা না ছেলে, মরেছে রে ওগুলো বিনস। তো সব এগুলো বিনস গুলো সব বেছে বেছে ফেলে দিচ্ছে। কে খায় না? তাহলে তুই আসলি, তুই যে বললি কাজের চাপ আসবি নে, এসে পার তো খেয়ে নিলি নাকি? রাতে আবার কি হচ্ছে বলতো, বলতো কি হচ্ছে দেখে বুঝতে পারছিস না কি হবে? হ্যাঁ কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে। তার মানে রুটি আর ওই কি বলো ওটা, চচ্চড়ি খাওয়ার কথা ছিল, ঠিক আছে? তো মাঝখান দিয়ে মা ময়দা নিয়ে আসলো দোকান থেকে, বলছে লুচি কর, এই হলো কথা। না মানে আরে সবই তো গরম গরম খাওয়া নিয়ে কথা নাকি বলো? হ্যাঁ মা ওইটা চিন্তা ভাবনা করেছিল, তার আগে তো আমার কাটা হয়ে গেছে, আর মা ওদিকে দোকানে গেছে, আমি তো জানি না। তার আগে তো আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। চালাস তো অতটা বাঁধাকপি পুরোটা সবজি ডাল করবো নাকি, মাথা গেছে। ঠিক আছে, তো এদিকে দেখো এই যে তোমার মা একটু বেলে দিচ্ছে, বেশি না অল্প তো, কিন্তু আমার এই যে বড় পাত্র না হলে আমি মোটে মাখতে পারি না আটা ময়দা আর কি। মাকে বললাম তুমি বেলে দাও, ঝটপট করে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে দেরি হয়ে যাবে। আর মানু তো ঘুমিয়ে পড়েছে মাথার এই বিছানায়, তো এখনো ঘুমাচ্ছে। যাই হোক একটু চাউমিন খেয়েছে, পরে একটা হোক লুচিগুলো, তখন আবার ডেকে ডেকে একটু খাওয়াতে পারি কি না। আর এদিকে যে একটা কড়াই বসে দিয়েছি, কিন্তু কড়াটা বড় হয়ে গেছে, ছোটো বড় এখন মাছ ধরবে এক্ষুনি, তো থাক এই কড়াইতে করি। তো এদিকে দেখো তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, আর গরম করে নিয়ে এবার মা যেহেতু বেলে দিচ্ছে, তো তার জন্য আমি ঝটপট করে দেখি ভেজে নেবো সব লুচিগুলো। তো চলো প্রত্যেকটা লুচি দেখে আমি ভেজে নিই, আর এখন যেহেতু তেলটা বেশি আছে, তো একটা জায়গায় 3টে ছাড়া যাবে, অসুবিধা নেই। তো চলো লুচিগুলো ভেজে নিই এবারে। তো এইদিকে দেখো আমার কিন্তু লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো রাতে আমাদের তাহলে লুচি আর বাঁধাকপি চচ্চড়ি দিয়ে খাওয়া হবে। আর সন্ধ্যাবেলা তো চাউমিন খেয়েছি, তো শীতের সময় কিছু কোনো খাওয়া দাওয়া আর বেশ একটু বেশ কাঁথার মধ্যে মানে একবার ঢুকতে পারলে হয়, ব্যাস হয়ে গেল আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।